নিজের পাতা ফাঁদে নিজেই পড়লেন রুমিন ফারহানা। শেষ রক্ষা হল না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় এইমাত্র ধরা খেল রুমিন ফারহানা। এরপর জানিয়ে দেব, ফয়সালের স্ত্রী ও বোনের বাসার সিসিটিভি ফুটেজে মিলল ফয়সালের সাথে হাদি হত্যার মাস্টার মাইন্ডের চাঞ্চল্যকর ভিডিও। সব সত্যি প্রকাশ। হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হল না। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আঙুল উঁচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপাড় পুরো দেশ। কিন্তু ক্ষমতার দাপট দেখাতে গিয়ে এবার কার মুখে পড়লেন রুমিন? সেনাপ্রধানের একটিমাত্র কড়া বার্তায় কি তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড়? আইনের রক্ষক হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর এখন কি তবে শ্রীঘরই তার আসল গন্তব্য? সেনার রেড অ্যালার্ট আর জিরো টলারেন্স নীতিতে কাঁপছে গোটা ব্রাহ্মণবাড়িয়া। আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম হুঁশিয়ারি যা ওলটপালট করে দিয়েছে নির্বাচনী সমীকরণ। কি ঘটতে যাচ্ছে রুমিন ফারহানার ভাগ্যে? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উঠছে সংঘাতের কালো মেঘ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু আলোচনার চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার মারমুখী ও উগ্র আচরণ। মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা জোগানোর বদলে তিনি যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। সারাইল ও আশুগঞ্জের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা আর থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। রাজনীতির আদর্শ ভুলে তিনি বেছে নিয়েছেন দাপট দেখানোর এক বিতর্কিত পথ। তার এই আগ্রাসী মানসিকতার নির্বাচনী পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয়। সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তার ওপর রুমিন ফারহানা যেভাবে চড়াও হয়েছেন তা ইতিহাসে বিরল। আঙ্গুল উঁচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেওয়া যেন রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার থাপ্পড় মারা। একজন ব্যারিস্টার হয়েও তিনি আইনের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তাতে থমকে গেছে পুরো দেশ। ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখার মতো ঔদ্ধত্যপূর্ণ কথা বলে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। ক্ষমতার মত্ততায় তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা এবং তার সবার জন্য সমান। এই ঘটনাটি কেবল একটি আসনের বিষয় নয়, বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্য অপমানের। রুমিন ফারহানার সেই শাসনের ভিডিওটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন টনক নড়ে রাষ্ট্রের শীর্ষ মহলের। ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের দপ্তরে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনীর তাৎক্ষণিক ওই এলাকায় টহল ও নজরদারি বাড়িয়ে দেয়। রাষ্ট্রের একজন প্রতিনিধিকে জনসমক্ষে হেনস্থা করাকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না। ভাইরাল হওয়া সেই ফুটেজটি এখন রুমিন ফারহানার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। ডিজিটাল এই যুগে কোনো অপরাধ করে যে পার পাওয়া যায় না তার জ্বলজ্বন্ত প্রমাণ এই ঘটনা। সেনাপ্রধানের পক্ষ থেকে আসা বার্তাটি ছিল এক প্রকার বজ্রপাতের মতো, যা পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে। সরাসরি বলা হয়েছে যে প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়া মানে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করা। সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে কোনো প্রার্থী নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবলে তার জায়গার নির্বাচনী মাঠে নয় বরং শ্রীঘরে। যারা রাষ্ট্রের সেবকদের অসম্মান করে তারা দেশের আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে মনে করছে সেনা দপ্তর। এই হুঁশিয়ারি আসার পর থেকেই রুমিন ফারহানা শিবিরে এখন চরম আতঙ্ক ও নীরবতা কাজ করছে। সেনাবাহিনীর এই অনড় অবস্থান প্রমাণ করে যে নির্বাচনে পেশি শক্তির কোনো স্থান নেই। এই কড়া বার্তাটি হতে পারে রুমিনের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রুমিন ফারহানার এই বিতর্কিত আচরণের ফাইলটি নিয়ে বিশেষ বৈঠকে বসেছে। আইনের তোয়াক্তা না করা প্রার্থীর যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন কমিশনের কর্তারা। যদি ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ প্রমাণিত হয় তবে তার প্রার্থিতা বাতিল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। একজন ব্যারিস্টার হিসেবে তিনি আইনি প্যাচে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন আইনি বিশ্লেষকেরা। সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আদালত বা কমিশন থেকে যে কোনো সময় তার বিরুদ্ধে আজীবনের জন্য নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা আসতে পারে। নিজের পাতা জালে নিজেই এখন বন্দী হবার উপক্রম হয়েছেন এই বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে, যিনি নির্বাচনের আগে এত বেপরোয়া তিনি সংসদে গিয়ে কি করবেন? আইন প্রণেতা হতে চাওয়া মানুষের হাতেই যদি আইন লাঞ্ছিত হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা এখন তার এই উগ্র আচরণের পর নিজেদের ভোট নিয়ে নতুন করে ভাবছেন। এলাকার সচেতন নাগরিকরা বলছেন এমন উদ্ধত নেত্রী এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা প্রশাসনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের
তাদের প্রত্যাখ্যান করার ডাক উঠেছে সামাজিক মাধ্যমে। মানুষের এই গণক্ষোভ শেষ পর্যন্ত ভোটের বাক্সে তাকে বড় ধরনের শিক্ষা দিতে পারে। রাজনীতির মাঠ থেকে তার চিরতরে ছিটকে পড়ার ঘণ্টা যেন এখনই বাজতে শুরু করেছে। রুমিন ফারহানার এই ঘটনা সারা দেশের প্রার্থীদের জন্য এক বিরাট সতর্ক বার্তা হয়ে থাকবে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে জিরো টলারেন্স নীতিতে অটল আছে এবং শান্তির রক্ষায় বদ্ধপরিকর। আইনের শাসন যখন শক্ত হয় তখন কোনো প্রভাবশালী ব্যক্তি পার পায় না, তার প্রমাণ এই পরিস্থিতি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রুমিন ফারহানা তার প্রার্থিতা বাঁচাতে পারেন নাকি কারাগারই হয় তার গন্তব্য। দর্শক, আপনাদের কি মনে হয়, একজন ব্যারিস্টার হয়ে এমন আচরণ কি ক্ষমা, নাকি তাকে আজীবনের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। অবশেষে প্রমাণ পাওয়া গেল উসমান হাদি হত্যায় বিএনপি নেতা মির্জা আব্বাসের যোগসূত্র। জট খুলতে শুরু করেছে ইনকলাব মঞ্চের প্রধান মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসি ফুটেজ, কল রেকর্ড এবং সম্প্রতি গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাচক লেনদেন হয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে মির্জা আব্বাসের নাম। যদিও এই অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পরিবার এখনও প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেননি, তবুও তদন্তকারী কর্মকর্তাদের দাবি প্রমাণের শিকল ক্রমশই শক্ত হচ্ছে। হাদি হত্যার মূল কিলার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে যে আর্থিক টেল পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠজনদের দিকেই ইঙ্গিত করছে। এদিকে তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতম কর্মকর্তা প্রকাশ করেছেন, তদন্ত এখন খুবই সেন্সিটিভ পর্যায়ে আছে। টাকার প্রবাহ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালিসিস করে আমরা নিশ্চিত হয়েছি যে এর পেছনে বড় পলিটিক্যাল শেল্টার ছিল। সেই নামগুলো সামনে আসছে। তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকব। শরীফ উসমান হাদির পরিবার এবং ইনকলাব মঞ্চের সহযোদ্ধারা প্রথম দিক থেকেই দাবি করে আসছিলেন যে এই হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো রাজনৈতিক হাত রয়েছে। মির্জা আব্বাসের নাম উঠে আসায় তাদের সেই সংখ্যাই যেন সত্যি হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে এটি হবে বর্তমান রাজনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। হাদি হত্যার বিচার প্রক্রিয়া এবং তদন্তে এই নতুন মোড় মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ারকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।